হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাই বলেন, একবার আমার পক্ষ থেকে একটি গুনাহ হয়ে গেল, সেই জন্য 5 মাস পর্যন্ত আমি তাহাজ্জুদ নামাজ থেকে মাহরুম হয়ে গেলাম। কোনোভাবেই আমি তাহাজ্জুদের সময় উঠতে পারতাম না। আর আপনারা কি জানেন সেই গুনাহ কি ছিল? এক যুবক মুনাজাত করছিল আর কাঁদছিল। আমি তার কান্না দেখে মনে মনে ভাবলাম, এই যুবকটি কাঁদছে না, বরং রিয়া করছে, অর্থাৎ লোক দেখানো কান্না করছে। এই কুধারণার গুনাহের কারণে আল্লাহ তাআলা 5 মাস পর্যন্ত আমাকে তাহাজ্জুদের নিয়ামত থেকে মাহরুম করে দিলেন। এখন দেখুন, আমরা সব কিছুতে কুধারণা করে বসে থাকি। কেহ সত্যিকারের ভালো কাজ করলেও বলি সেই লোকে দানবীর লোকজন তাকে দানবীর বলার জন্য এসব করছে। কিংবা আপনি যদি সত্যিকারভাবে মসজিদের খেদমত করেন, তখন মানুষ আপনার ব্যাপারে কুধারণা পোষণ করে বলবে, সমালোচনা করে বলবে যে চেয়ারম্যান ইলেকশন সামনে, চেয়ারম্যানিতে দাঁড়ানোর জন্য, চেয়ারম্যান হওয়ার আশায় তিনি মসজিদে এসব খেদমত করছেন। এই ধরনের বাজে কমেন্টের কারণে এখন মানুষ আর ভালো কাজ করতে চায় না। আমরা সাহাবাগণের জীবনী দেখলে তাতে দেখতে পাই তারা সারাদিন পরিশ্রম করত, কিন্তু তারপরও তাদের তাহাজ্জুদ নামাজ ছুটতো না। সারাদিন জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে থাকতো আর সারা রাত মুসাল্লার পিঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে রাজি করত। কিন্তু আমাদের নফস আমাদেরকে তাহাজ্জুদের মতো এত মহান নেয়ামত থেকে এই বলে ধোঁকা দেয় যে এটা নফল ইবাদত, কি দরকার রাত জেগে এই নামাজ পড়ার। অথচ আল্লাহ তাআলা রাতে যেসব ফেরেশতা তাদের 2টি দল বানিয়ে দেন, তাদের এক দলকে আল্লাহ তাআলা নির্দেশ দেন, তোমরা অমুক অমুক আমার বান্দাদের কাছে যাও এবং তাদেরকে নিজের পাখা মেরে ঘুম থেকে জাগিয়ে দাও। সে তাহাজ্জুদে উঠবে, আমার সামনে গিরগির করে কেঁদে কেঁদে দোয়া করবে, আমি তার ঝুলি ভরে দেব। তাই এসব লোক কোনো অ্যালার্ম, কোনো ঘড়ি ছাড়া ঘুমিয়ে পড়ে। শেষ রাতে তাহাজ্জুদের সময় হঠাৎ করে তাদের চোখ খুলে যায়। এটা আল্লাহর প্রেরিত ফেরেশতা তাদের ডেকে দেন, সুবহানাল্লাহ। আর ফেরেশতাদের দ্বিতীয় গ্রুপকে আল্লাহ তাআলা বলেন, যাও অমুক অমুক আমার অপছন্দনীয় বান্দা, আমি তাদের পছন্দ করি না, তোমরা যাও আর তাদেরকে গভীর ঘুমে আচ্ছন্ন করে দাও। এটা আমার নেক ও মকবুল বান্দাদের ইবাদতের সময়, আর আমি চাই না এই কমবখ্ত এই সময় তার চেহারা সুরত আমাকে দেখাক। তাই এসব লোক দেখবেন রাতের 1, 2, 3টা পর্যন্ত জেগে থাকবে, টিভি দেখবে, গল্প করবে, চ্যাটিং করবে, কিন্তু যখন তাহাজ্জুদের সময় হবে তার নিদ্রা এসে যাবে, সে গভীর ঘুমে লুটিয়ে পড়বে। কারণ এটা অত্যন্ত বরকতময় সময়, আল্লাহর রহমত নাজিলের সময়, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে আল্লাহর সাক্ষাতের সময়। আর এমন সময় নাফরমান কমবখ্ত লোক, এই সমস্ত লোকগুলিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা ঘুমে আচ্ছন্ন করে দেন। আমরা মনে করি আমরা তাহাজ্জুদ পড়ি না, এটা ভুল ধারণা। বরং আমাদের দ্বারা এমন কিছু গুনাহ হয়ে যায়, ফলে আল্লাহ তাআলা সেই বরকতময় সময়ে, তাহাজ্জুদের সময়ে আমাদের চেহারা দেখতে পছন্দ করে না। তাই আমরা তাহাজ্জুদের সময় ঘুমিয়ে পড়ি, তাহাজ্জুদের সময় উঠতে পারি না। আমরা যখন গুনাহ করি, এর ফলে কলবে একটি কালো ফোঁটা বা দাগ লাগে। এভাবে কেহ যখন বারবার গুনাহ করতে থাকে, তখন এই গুনাহের ফলে প্রতিনিয়ত কালো কালো ফোঁটা পড়তে পড়তে তার কলব সম্পূর্ণ কালো হয়ে যায়। তখন আর তার অন্তরে ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, ভালো কথা শোনার ধৈর্য থাকে না। 3 ঘন্টার মুভি এক বসায় শেষ করতে পারে, কিন্তু একটি ইসলামিক ভিডিও যদি 2 মিনিট থেকে 3 মিনিট হয়, তাদের ভালো লাগে না, দেখার সময় থাকে না। এবং এসব লোক কমেন্টে পরামর্শ ঢালতে থাকে, অনেক সময় হুমকিও দেয়, এত লম্বা ভিডিও হলে আপনার ভিডিও আর দেখব না। কিন্তু আপনি কি জানেন, সব মানুষ এক সমান নয়। কিছু মানুষ আছে অতি সংক্ষেপে বুঝে ফেলে, আর কিছু মানুষ আছে তাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলতে হয়। আর আমাদের ভিডিওগুলি শুধুই বিচক্ষণদের জন্য নয়, বরং যারা কম বুঝে তাদের জন্যও বটে। যাক, সে কথা। আমাদের অন্তর যদি মৃত্যুবরণ করে, তখন সে অন্তর জীবিত করার একটি উপায় হলো সুন্নতের উপর আমল করা। সমস্ত কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক করতে হবে। খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, লেনদেন, কথাবার্তা, দায়িত্ব, কর্তব্য সবই সুন্নত সম্মত পন্থায় করতে হবে। ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো আমলই সুন্নতের খেলাফ যাতে না হয়, সদা এই জিনিস জানার আগ্রহ থাকতে হবে। আর এর সবচেয়ে উত্তম উপায় হলো মাসনুন দোয়ার যে সমস্ত ছোট ছোট দোয়া আছে তার যে ছোট বইগুলো আছে সাথে রাখবেন। যে জায়গায় যে দোয়া পড়তে হয়
সেই দোয়া সে বই থেকে দেখে দেখে প্রথমে পড়তে থাকবেন, কিছুদিন পর দেখবেন সবগুলি মসনুন দোয়া আপনার মুখস্থ হয়ে গেছে। মসনুন দোয়া যারা পড়তে থাকে, তার ফলে মানুষ সদা আল্লাহর প্রতি মনোযোগী থাকে, আল্লাহর সাথে একটা সম্পর্ক সৃষ্টি হয়। খাবার আগের দোয়া, খাবার পর দোয়া, ঘুমানোর আগে দোয়া, ঘুম থেকে উঠার দোয়া, কারো সাথে সাক্ষাতের দোয়া, ঘরে প্রবেশের দোয়া, এসব মাসনুন দোয়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার অন্তরকে আল্লাহর প্রতি আকৃষ্ট রাখেন। আপনি নিজেই পরীক্ষা করে দেখবেন, যদি সব সময় এসব মাসনুন দোয়া পড়েন, তখন অটোমেটিক আপনার মন আল্লাহর দিকে ধাবিত হবে, আল্লাহর সাথে আবদ্ধ থাকবে। অন্তরকে পরিষ্কার কিংবা কলবের কালিমা দূর করার আরও একটি পদ্ধতি হলো রাতের শেষ প্রহরে কয়েক রাকাত নফল তথা তাহাজ্জুদ নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়া। আল্লাহ তাআলা ফরমান, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। হাদিসে পাকে আছে, আফজালুস সালাতি বা'দাল মাকতুবাতি কিয়ামুল লাইল। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সবচেয়ে আফজল নামাজ হলো তাহাজ্জুদ নামাজ। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করলো, হুজুর বলেন কি কারণে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে তাদের চেহারা খুবই নুরানি হয়? ক্বাল লিআন্নাহুম খালাউ লিররহমান ফাআলবাসাহুম নূরুম মিন নূরিহি। হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি জবাব দেন, সে একাকী নির্জনে রহমানের সাথে আল্লাহর সাথে সময় কাটায়, সেজন্য আল্লাহ নিজের নূরকে সে বান্দার চেহারায় পুলিশ করে দেন। সুবহানাল্লাহ। এক লোক এসে এক বুজুর্গকে প্রশ্ন করলো যে, হযরত আমি রাতে তাহাজ্জুদ পড়তে উঠতে পারি না, কোনো আমল থাকলে বলে দিন। বুজুর্গ খুবই সহজ জবাব দিলেন। বললেন, ভাই আপনি নিজের দিনের আমল সমূহকে হেফাজত করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রাতের আমলের তৌফিক দান করবেন। আমরা যদি দিনে আল্লাহর নাফরমানি করি, আর সেজন্যই রাতের ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে মাহরুম করে দেন। ফাকালা লা তাসিহি বিন নাহার, তুমি দিনে আল্লাহর নাফরমানি করিও না, ওয়া হুয়া ইউকিমাহা বাইনা ইয়াদাইহি বিল লাইল, তাহলে তিনি তোমাকে রাতে তাহাজ্জুদের তৌফিক দান করবেন না। অতএব আমরা যদি আমাদের কালো অন্তরকে সাদা করতে চাই, তাহলে আমাদেরকে তাহাজ্জুদের গুরুত্ব দিতে হবে, প্রতিটি ক্ষেত্রে সুন্নতের গুরুত্ব দিতে হবে।